আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। আপনি নিজে জানুন, প্রবাসী ভাই বোনকে ভিডিওটি শেয়ার করে দিয়ে তথ্যগুলো জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। লিবিয়া এবং তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করে। আপনারা জানেন যে গত বছর ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি তিউনিসিয়ার সাথে অভিবাসী আটকানোর চুক্তি করে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। শুধু উপকূল থেকে নয়, তিউনিসিয়ার ভেতর থেকে অভিবাসীদেরকে আটক করা, নির্যাতন করা সহ আরো বহু ঘটনার সাক্ষী সারা পৃথিবী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইউএনএইচসিআর সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থা পৃথক পৃথক বার্তা দিয়েছে, যেখানে তারা ইতালি যাওয়ার জন্য তিউনিসিয়ার সাথে যে শরণার্থীদেরকে বাধা দেওয়া হয়, তিউনিসিয়াতে শরণার্থীদের বিরুদ্ধে কি ধরনের অত্যাচার করা হয়, এই তথ্য ইনফরমেশনগুলো তুলে ধরেছে। এবং ইউরোপীয় ইউনিয়ন ইতালিকে তারা আহ্বান জানিয়েছে যে টাকা দিচ্ছে তারা, এটি যেন বন্ধ করে। পরিস্থিতি খুবই ভয়াবহ। তিউনিসিয়াতে অন্য দেশের মানুষের উপর খুবই নির্যাতন করা হচ্ছে। শুধুমাত্র ইতালি বা ইউরোপে আসার জন্য যে অভিবাসীরা যায় তাদের উপর নির্যাতন করা হচ্ছে, ব্যাপারটা এমন নয়। যে কোনো দেশের অভিবাসী মানুষের ব্যবসা, যেটা দোকান রয়েছে, বিভিন্ন ইস্যুতে সেখানে অভিবাসীরা রয়েছে, প্রায় সকলের বিরুদ্ধে ঢালাওভাবে অত্যাচার অব্যাহত রেখেছে। কারণ তিউনিসিয়ার বর্তমান স্বৈরাচারী সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি থেকে আর্থিক প্রণোদনা পাচ্ছে। যেই প্রণোদনা দিয়েই মূলত তারা এই কার্যক্রম পরিচালনা করছে, যা এই যে সংস্থা এবং জাতিসংঘ একটি সাপোর্টিভ প্রতিবেদনটি তুলে ধরেছে। ইউরোপীয় এবং ইতালি সরকারের কাছে তাদের এই বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়েছে, যাতে করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। আপনারা জানেন যে গত বছর যখন তিউনিসিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি পৃথক চুক্তি করে, এরপর থেকে এই অঞ্চল ব্যবহার করে অভিবাসী ইউরোপে যাওয়া, বিশেষ করে ইতালিতে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা মাত্র 85 কিলোমিটার পাড়ি দিতে হয়, যেখানে লিবিয়া থেকে পাড়ি দিতে হয় প্রায় 200 কিলোমিটার, তারও বেশি। যে কারণেই মূলত তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা প্রবেশ করত এবং গত বছর রেকর্ড করেছিল, সেটি বন্ধ করে দিয়েছে। দুঃখিত, এর আগের বছর 2023 সাল, 22 সাল, 21 সালে যে ধারাবাহিক প্রতিবেদন, সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশির এবং বিভিন্ন জাতীয়তার, যেটা আফ্রিকান দেশ থেকে আসা অভিবাসীদের ইতালিতে প্রবেশের রেকর্ড রয়েছে, যা এর আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু চলতি বছরে এই ধরনের কোনো অভিযান নেই, যে কারণে অভিবাসী প্রবেশ করতেও পারছে না, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে জার্মানিতে অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবে জার্মানিতে প্রবেশ মুখগুলোতে পুলিশের মোতায়েন করা হয়েছে এবং জার্মানির সংসদে অভিবাসী নিয়ে নতুন আইন আসছে। সম্ভাব্য ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচন এবং ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণ করবে, যেহেতু তাদের জনপ্রিয়তা বেশি। আর এই পরিস্থিতিতে অভিবাসীরা চরম বিপাকে বা বিপদে পড়ে যাবে। বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী কার্যক্রম চললেও জার্মানি কিছুটা কমের মধ্যে রয়েছে। জার্মানি ডানপন্থী সরকার যদি ক্ষমতা আসে, তাহলে এটা টোটালি বন্ধ হয়ে যাবে, যা নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন বারবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করছে যে সামনের দিনগুলো আরো খারাপ ভাবে অতিবাহিত করতে হবে জার্মানিতে থাকা অভিবাসীদের। এদিকে ফ্রান্স থেকে স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যেটি যুক্তরাজ্য প্রবেশের পথে অভিবাসী আটক, অভিবাসী বিপদে পড়া বা গতিরোধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফ্রান্স এবং যুক্তরাজ্য। প্রসঙ্গত, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সাথে অভিবাসী আটকানো, বাধা দেওয়ার চুক্তি রয়েছে, যে ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে ফ্রান্স, যেটার বিনিময়ে যুক্তরাজ্য ফ্রান্সকে টাকা দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই কার্যক্রমগুলো দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্য আসার জন্য ফ্রান্সকেই শরণার্থীরা ব্যবহার করে থাকে, যেমনটি লিবিয়া তিউনিসিয়াকে ইতালি যাওয়ার জন্য ব্যবহার করছে, গ্রিসে যাওয়ার জন্য তুরস্ককে ব্যবহার করছে, যেটি বর্ডার দেশ। একই অবস্থা ফ্রান্সের ক্ষেত্রে। ফ্রান্সের ইংলিশ চ্যানেল, স্লিপ চ্যানেল, যেটা খাল নদীগুলো পার হয়ে ইতালি থেকে আসা, যেটা গ্রিস থেকে আসা, যেটা স্পেন থেকে আসা অভিবাসীরা যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে একটি নৌকা বিপদে পড়েছিল, যে নৌকাটিতে অভিবাসী ছিল। তারা সর্বশেষ তথ্য পেয়েছে যে এই নৌকার অভিবাসীদেরকে গ্রিস কর্তৃপক্ষ আটক করেছে
এটা নিয়ে আর বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেনি, যেহেতু এর আগেই তারা এই বিপদগ্রস্ত নৌকাটির ব্যাপারে তথ্য দিয়েছিল। দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পিকচারটি ভাইরাল হয়েছে। এটাই হচ্ছে আলবেনিয়ার সাথে ইতালির চুক্তির ফলাফল। আশ্রয় কেন্দ্র মূলত অভিবাসীদেরকে এখানেই রাখা হবে। এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন এনজিও সংস্থা, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন তুলে ধরা হয়েছে। অনেকে এটাকে গরুর ঘর হিসেবে বিবেচনা করছে, মন্তব্য করেছে। অনেকে এটাকে গোয়ালঘর হিসেবে মন্তব্য করছে, যেটি ইউরোপীয় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা গবেষক, এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা কাজ করে, এখানে 5 বছরের যে চুক্তিটি ছিল সেই চুক্তিতে 8 মিলিয়ন ইউরো, যেটা আলবেনিয়াকে দেবে ইতালি, এবং প্রতি মাসে 3000 অভিবাসীকে তারা এখানে পাঠিয়ে এখানে থাকার ব্যবস্থা করবে, যেটি তীব্র সমালোচনা চলছে। যদিও আপনারা জানেন যে প্রথম 3 বার যে অভিযান বা 3 বার যে অভিবাসীদেরকে পাঠানো হয়েছে আলবেনিয়াতে, সেটা ইতালির স্থানীয় আদালতের রায়ের কারণে বেঁচে গেছে বা অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। বর্তমানে সবাই আবার ইতালিতে ফিরে এসেছে। এর আগে গত বছর 2 বার পাঠিয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। চলতি বছরের প্রথমবারও ব্যর্থ হয়েছে। এটা টোটাল নির্ভর করছে ইউরোপীয় আদালতের একটি রায়ের উপর। ইউরোপীয় আদালত যদি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে, তবেই শুধুমাত্র অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো সম্ভব হবে বলে আপাতত ইতালির আদালতগুলোর যে ব্যাখ্যা। পরবর্তী নির্দেশে কি আসে সেটাও ধারাবাহিকভাবে জানিয়ে দেব আমাদের সাথে যুক্ত থাকলে। এদিকে লন্ডন স্লিপ চ্যানেল এবং অবৈধ অভিবাসী মোকাবেলায় কার্যক্রম অব্যাহত রয়েছে, যদিও চলতি বছরও ধারাবাহিকভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষে ইংরেজি দৈনিকগুলোর যে তথ্য, সে তথ্য অনুযায়ী রেকর্ড শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে এই বাধা অতিক্রম করে, যা অব্যাহত রয়েছে। এদিকে এনজিও সংস্থাগুলোর তথ্য মতে তিউনিসিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। তিউনিসিয়াতে অভিবাসী আটক করা, আবার তাদেরকে যেটা পাচার করা, বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে কার্যক্রম পরিচালনা করা সহ আরো বহু ঘটনা। সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু। নৌকাডুবির ফলে 20 জনের উপরে মৃত্যু হয়েছে, যেটা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে তথ্যগুলো সংগ্রহ করেছিল সেখানে তথ্য অনুযায়ী 10 জন, কিন্তু লিবিয়ার স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে 18 জন বাংলাদেশি মৃত্যু হয়েছে, যা সত্যি দুঃখজনক। যার মধ্যে ম্যাক্সিমাম মাদারীপুরের বলে আমরা নিশ্চিত হতে পেরেছি বিভিন্ন তথ্য ইনফরমেশন থেকে। গত বছরের মতো করেই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু যেটি বৃদ্ধি পেয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটিতে কতজন অভিবাসী রয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এই দুর্ঘটনার ফলে অভিবাসীরা যে মৃত্যু ঘটেছিল, যাদেরকে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে, সেখানে টোটাল এই তথ্যগুলো পাওয়া যায়। এখানে একটা ব্যাপার, দুঃখজনক ব্যাপার, নৌকাডুবি কিন্তু অভিবাসীদেরকে উদ্ধার করা হচ্ছে উপকূলের বালুর নিচ থেকে। এটা কিভাবে হয়েছে আমরা সত্যি জানি না, তবে আংশিক ধারণা করা হচ্ছে হয়তো এদেরকে এখানে রেখে কেউ চলে গেছে, নাকি তাদের মৃত্যু হয়েছে, নাকি তাদেরকে হত্যা করে বালু দিয়ে চাপা দেওয়া হয়েছে, যা সত্যি দুঃখজনক। আরো তথ্য ইনফরমেশন আসলে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব।